الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد وصلنا لهم القول لعلهم يذكرون. الذين آتيناهم الكتاب من قبله هم به يؤمنون. وإذا يتلى عليهم قالوا آمنا به إنه الحق من ربنا إنا كنا من قبله مسلمين. أولئك يؤتون أجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون. وإذا سمعوا اللغو أعرضوا عنه وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا تبتغي الجاهلين. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء والله أعلم بالمهتدين. وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون. وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين. وما كان ربك مهلك القرى حتى يبعث في أمها رسولا يتلو عليهم آياتنا وما كنا مهلك القرى إلا وأهلها ظالمون. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত হাফেজ আহনাফের কাছ থেকে আজকে সূরা কাসাসের যে অংশ তাফসীর হবে এই অংশটুকু আমরা তেলাওয়াত শুনেছি। অত্যন্ত সুললিত কণ্ঠে চমৎকারভাবে হাফিজ আহনাফ তেলাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার এই তেলাওয়াতের মাঝে বরকত দান করুন, হায়াতের মাঝে বরকত দান করুন, আর বড় হয়ে সে যেন দিনের খাদেম হয় এবং দিন যেভাবে সে শিক্ষা করছে সেভাবে যেন দিনের আলো ছড়ায়। তার কাছ থেকে যেন অসংখ্য মানুষ কোরআন শিখে সেই তৌফিক তাকে দান করুন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد وصلنا لهم القول لعلهم يتذكرون الذين آتيناهم الكتاب من قبله هم به يؤمنون। সাপ্তাহিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত মুসলিম করম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি
যার মেহেরবানিতে আজকে আমরা তাফসির মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। যথারীতি দরুদ এবং সালাম প্রেরণ করি আখির নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে সূরা আল কাসাসের তাফসির শুনছিলাম। ইতিমধ্যে 50টি আয়াত আমরা শেষ করেছি। আজকে 51তম আয়াত থেকে আমাদের তেলাওয়াত হয়েছে। এখান থেকেই আমরা ইনশাআল্লাহ আমরা তাফসির শুরু করব। সর্বশেষ আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তার রিসালাতের কথা, তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত দিয়ে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, এই কথাগুলো এখানে বর্ণনা হয়েছে। এবং আজকে আমরা সেই রিসালাত থেকে আমরা আবারও শুরু করছি ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাকাদ ওয়াসফালনা লাহুমুল কওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ, নিশ্চয়ই, ওয়াসফালনা, আমি ক্রমাগতভাবে পৌঁছিয়েছি, লাহুম, তাদেরকে, আল কাউল, কাউল মানে অর্থ হচ্ছে বাণী, মানে আমার বাণী, আল্লাহ তাআলার বাণী বা কিতাবসমূহের যে আয়াতগুলো আছে সেগুলোকে আল্লাহ তাআলা বলছেন যে আমি ওয়াসফালনা, ক্রমাগতভাবে পৌঁছে দিয়েছি। এই ওয়াসফালনা দুটি অর্থ। একটা অর্থ হচ্ছে তাসউইল থেকে যদি ওয়াসফালনা আসে তাহলে এর অর্থ হলো ক্রমাগতভাবে পৌঁছে দেওয়া। যেমন আপনি একটা বিষয়কে, ধরুন একটা সুতা, কয়েকটা সুতা একসাথে করে যখন আপনি এটাকে লম্বা করবেন, দীর্ঘায়িত করবেন, তখন সেটা মজবুত হয়। আর যদি সিঙ্গেল একটা সুতো থাকে তখন সেটা টান দিলে ছিঁড়ে যায়। আবার যদি সুতাগুলোর সমষ্টি হয় তাহলে বড় ধরনের একটা রশিতে পরিণত হয়ে যায়, টান দিলেও ছিঁড়ে না। তো এটা থেকেই এটাকে তাসউইল বলা হয়। তার মানে হলো আল্লাহ তাআলার বাণীগুলো ক্রমাগতভাবে এসেছে। একজন নবী এসেছেন, আল্লাহ তাআলা সহিফা দিয়েছেন। একজন রাসূল এসেছেন, কিতাব দিয়েছেন। কিতাব দিয়েই আল্লাহ তাআলা বন্ধ করেন নাই ওহীর সিলসিলা, ধারাবাহিকভাবে নূহ, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তারপরে ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, এভাবে করে মূসা আলাইহিস সালাম এবং তার বনী ইসরাইলের বংশধর থেকে অসংখ্য নবী রাসূল এসেছেন এবং তারা কিতাব বা সহিফা সহকারে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নিয়ে এসেছেন। এবং তারই ধারাবাহিকতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এটা হচ্ছে আল্লাহর কথাগুলো এভাবে করে ধারাবাহিকভাবে মানুষের কাছে এসেছে। এটা হচ্ছে ওয়াসফালনা। আর ওয়াসফালনা আরেকটা অর্থ হলো, মুফাসসিরিন কেরাম বলেছেন, ওয়াসফালনা আর এর অর্থ হচ্ছে ফাসসালনা, মানে হলো তাফসীল, ডিটেইলস। মানে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন মানুষের জন্য সমস্ত কথাগুলোকে ডিটেইলস, একেবারে বিস্তারিত আলোচনা করেছেন। প্রত্যেকটা আয়াতে যে যতগুলো কথা এসেছে সবগুলো কথা তিনি বিস্তারিত আলোচনা করেছেন। এটাকে ওয়াসফালনা বলা হয়। তো যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন এটাকে ধারাবাহিকভাবে নাজিল করেছেন। তা কেন করলেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে, উপদেশ হাসিল করে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদের কাছে আমি কিতাব প্রেরণ করেছি, মিন ক্বাবলিহি, তার পূর্বে, অর্থাৎ কোরআনুল কারীমের পূর্বে যে কিতাব এসেছে যাদের কাছে, তারা কি করলেন? হুম বিহি ইউমিনুন, সেই কিতাবের প্রতি, বিহি, এই কিতাবের প্রতি তারা ঈমান আনয়ন করলেন। মানে যারা আগে কিতাব পেয়েছিলেন তারাও এই কিতাব নাজিল হওয়ার পরে এই কিতাবের প্রতি তারা ঈমান এনেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আহলে কিতাবদের কথা উল্লেখ করছেন। আহলে কিতাবদের মাঝে অনেক আলেম ছিলেন যারা জ্ঞানী, তাওরাত, জাবুরের, ইঞ্জিলের যারা জ্ঞানী ছিলেন, তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আবিসিনিয়া
বা হাবশা যাকে বলা হয়, হাবশা নাম শুনেছেন? বর্তমানে হাবশা নামে কোনো দেশ নাই, এখন কি আছে? মাশাআল্লাহ, ইরিত্রিয়া এবং ইথিওপিয়া। এটা হচ্ছে আপনার সৌদি আরবের পরে যে লোহিত সাগর আছে, যেটা সেই লোহিত সাগরের পরেই ওপারেই আফ্রিকা অঞ্চলে দুটি দেশ, ইরিত্রিয়া এবং ইথিওপিয়া। একসময় ছিল হাবশা, তারপরে এটা আবিসিনিয়া হয়েছে। তো সেখানকার একজন বাদশাহ ছিলেন যার নাম হলো নাজ্জাশী। তিনি আহলে কিতাবদারি ছিলেন, খ্রিস্টান ছিলেন। তো একসময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ, সাহাবায়ে কেরামগণ ইসলামের প্রথম দিকে তারা হিজরত করে আবিসিনিয়া গিয়েছিলেন। কারণ যে ওখানকার যারা শাসক তারা মানুষের প্রতি জুলুম করে না। মানে আবিসিনিয়ার প্রেসিডেন্ট বা বাদশাহ নাজ্জাশী তিনি আগের থেকেই ভালো মানুষ ছিলেন, কারো প্রতি জুলুম করতেন না। তো সেই সূত্র ধরে সেখানে মুসলমানরা গিয়েছেন এবং এই মুসলমানরা যেন সেখান থেকে ফিরে আসে আবার মক্কায়, এই জন্য মক্কার মুশরিকরা সেখানেও তারা প্রতিনিধি পাঠিয়েছে যে এগুলো হচ্ছে আমাদের দ্বীনের সাথে, আমাদের দেশের সাথে বাগাওয়াত করেছে, এই লোকগুলো তারা বিদ্রোহ করেছে, আমাদের দ্বীন ছেড়ে দিয়েছে। তো এই জন্য আমরা এদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছি মক্কা থেকে, তাদেরকে আমাদের হাতে উঠিয়ে দেওয়া হোক। নাজ্জাশী তাদের কথা শুনেন নাই, কারণ তিনি একটু ন্যায়বান ছিলেন। মুসলমানদের যে আপনার গ্রুপটা ছিল সেখানে নেতৃত্বে ছিলেন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছ থেকে আবিসিনিয়ার প্রেসিডেন্ট নাজ্জাশী যে তিনি মুসলমানরা কি বিশ্বাস করে, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম কী বিষয়ে কথা বলেন, তার চরিত্র কেমন, এই বিষয়গুলোর সংক্ষেপে আকারে তিনি শুনতে পেরেছিলেন। এবং যারা মক্কা থেকে এসেছে যে ডেলিগেশন তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের কথাও তারা শুনেছে। শোনার পরে বুঝতে পারলেন আবিসিনিয়ার প্রেসিডেন্ট বা বাদশাহ যে মুসলমানরা যে কথাগুলো বলছে এটাই সত্য, আর যারা তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছে এরা আসলে মিথ্যার উপরে আছে। শেষ পর্যন্ত তাদেরকে হতাশ করে তাদেরকে বললেন, তোমরা ফিরে যাও, আমি এদেরকে তোমাদের হাতে উঠাইয়া দেব না। এরপরে আবিসিনিয়ার নাজ্জাশী সেখানকার হাদিস শরীফ এসেছে 70 জন পাদ্রী বা কিসিসিন বলা হয় যাদেরকে, এরকম 70 জনকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছিলেন। তো আল্লাহ নবীর কাছে তারা যখন আসলো, প্রথম থেকেই তারা ছিলেন আহলে কিতাবদারি, আল্লাহর প্রতি তারা বিশ্বাস রেখেছিলেন, ইনজিলের প্রতি তারা বিশ্বাস তাদের ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসলো, আসার পরে ইসলাম সম্পর্কে জানতে চাইল, তিনি কি বিষয়ে দাওয়াত দিচ্ছেন, তার মিশনটা কি, এ বিষয়ে তারা জানতে চাইল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, ফালাম্মা কাদিমু আলান নবী, যখন তারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, করা আলাইহিম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে পাঠ করলেন। কি পাঠ করলেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম হাত্তা খতামাহা, এই সূরাটি পরিপূর্ণভাবে তিনি আল্লাহর নবী তেলাওয়াত করলেন। এই সূরা তেলাওয়াত করার পরে ফাজআলু ইয়াবকুনা ওয়া আসলামু, তারা তেলাওয়াত শুনলো, তারা প্রত্যেকে আরবি ভাষা জানতো। তারা তেলাওয়াত শোনার পরে ইয়াবকুন, তারা কান্না শুরু করে দিল, ঝরঝর করে চোখ থেকে পানি পড়ল। এরপরে কি করলেন? আসলামু, তারা সকলেই ইসলাম কবুল করেছে। তাদের সংখ্যা কতজন ছিল? 70 মিনাল কিসিসিন, হাদিস শরীফ এসেছে 70 মিনাল কিসিসিন, 70 জন পাদ্রী, তারা আবিসিনিয়া থেকে এসেছিলেন ইসলাম সম্পর্কে জানার জন্য। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া নাযালাত ফীহিম হাযিহিল আয়াতিল উখরা, এরপরে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন, যারা আগের থেকেই যাদের কাছে কিতাব দেওয়া হয়েছে, এই কোরআনের আগে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবে যারা বিশ্বাস রাখতেন, আর এখন যখন কোরআন নাজিল হলো সঙ্গে সঙ্গে তারা ওই কোরআনের উপরে আবার বিশ্বাস স্থাপন করলেন। সুবহানাল্লাহ। তো এই আয়াত থেকে আমরা যেটা বুঝলাম যে আমরা যখন দাওয়াতি কাজ করব, দাওয়াতি কাজ, মানুষকে ইসলামের দাওয়াত দেব,
দাওয়াত দেওয়ার পদ্ধতি কেমন হবে, দাওয়াত দেওয়ার মূল মন্ত্র কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ থেকে আমরা যেটা বুঝলাম যে বাড়তি কথা বলেন নাই, যুক্তি তর্ক করেন নাই। আল্লাহ রাসূল কি করেছেন বলেন? কারা, বলুন, একটু আগে শুনলাম তো, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন, সূরা ইয়াসিন করেছেন, একেবারে ইয়াসিন থেকে শেষ পর্যন্ত পুরো সূরাটি তেলাওয়াত করেছেন। তার মানে হলো আপনি যখন অমুসলিমদের মাঝে বা মুসলমানদের দাওয়াতি কাজ করবেন, তখন দাওয়াত দেওয়ার মূল যে আপনার অস্ত্র, মূল যে আপনার বিষয়টা হবে সেটা হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত ছাড়া দাওয়াত দেওয়া যায় না। কারণ এই তেলাওয়াতের মাঝে কি আছে? তেলাওয়াতের মাঝে তাওহীদ আছে, আল্লাহ যে এক, তার যাতে কোনো শরিক নাই, এই কথাগুলো কোরআন থেকেই তো আমরা জানি নাকি। কোরআনের মাঝে তাওহীদ আছে, কোরআনের রিসালাত আছে। তারপরে কোরআন থেকে যেটা তেলাওয়াত করে আপনি শোনাতে পারেন সেটা হলো পরকাল আছে, আখিরাত আছে, কিয়ামত আছে, হাসর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আছে দুনিয়ার জীবনে আপনি কিভাবে চলবেন, এই কথাগুলো কোথায় আছে? কোরআনে। তো এই জন্য যখনই দাওয়াতি কাজ করবেন কোরআন তেলাওয়াত করবেন। এমনকি ইসলামের প্রাথমিক যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তো নাকি, ইসলামের দ্বিতীয় খলিফা, খুব সাহসী, জলিল কদর সাহাবী, ইসলামের এক অত্যন্ত প্রহরী। তো তিনি যখন শুনলেন যে ইসলামে তার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, তিনি বের হয়েছিলেন কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটা বিহিত করার জন্য, আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য। প্রতিমধ্যে খবর পেলেন যে তার বোন এবং ভগ্নিপতি দুজনই ইসলাম কবুল করেছেন। তখন আর ওই দিকে না গিয়ে চলে আসলেন বোনের বাড়িতে। এসে বললেন, তো বোনের বাড়িতে যখন আসলেন তখন ওই সময় তিনি শুনছিলেন যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হচ্ছে। শেষ পর্যন্ত যখন তিনি একটু মারধর করলেন, তো তেলাওয়াতটা তার কানে ভাবলো, ভালো লেগেছে। তো বোনেরা শেষ পর্যন্ত বোন কি শুনাইলেন ভাইকে? তেলাওয়াত করে শুনিয়েছিলেন। যুক্তি তর্ক, যে আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, তিনি ছাড়া শরিক নাই, তোমরা যাদের ইবাদত করো তাদের ইবাদত করা যাবে না, আইডলের ইবাদত করা যাবে না, এই কথাগুলো বলছেন না, শুধু তেলাওয়াত করে শুনিয়েছেন। কোন সূরা তেলাওয়াত করেছিলেন? সূরা তোয়াহা। সূরা তোয়াহাটি তেলাওয়াত করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন যে তিনি কোথায় আছেন আর ইসলাম কি জিনিস, তখনই তিনি বুঝতে পেরেছেন। সঙ্গে সঙ্গে রাসূল ইসলামের দরবারে গেলেন, ইসলাম কবুল করেছেন। তার মানে কি? দাওয়াত দিবেন কোরআন দিয়ে, সরাসরি কি দিয়ে? কোরআন দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে প্রথম দিকে, ইসলামের প্রথম দিকে আল্লাহর নবীকে লোকজন কি বলছিল? পাগল বলছে, মিথ্যাবাদী বলছে, কাজ্জাব বলে না এগুলো। তো ওই সময় রাসূল ইসলামকে কনভিন্স করার জন্য, তাকে নিয়ন্ত্রণ করার জন্য তারা নানান পদ্ধতি অবলম্বন করলো। তিনি যেন কোরআনের দাওয়াত না দেন মানুষকে, কোরআনের বাণী যেন মানুষকে না শোনান, এই জন্য তার সাথে কম্প্রোমাইজ করার জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা খালিদ ইবনে মুগীরা, তো তিনি গেলেন। তিনি ছিলেন মক্কার যে কয়েকজন শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী তাদের মাঝে অন্যতম মুগীরা। তো তিনি আল্লাহ রাসূলের কাছে গেলেন যে রাসূল ইসলামকে বুঝাবেন যে আল্লাহ রাসূল যে দিনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, এগুলো যেন তিনি বন্ধ রাখেন, এটা বোঝানোর জন্য গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যেমন বুদ্ধিজীবী মুগীরা তার কাছে আসছে, তখন আর বাড়তি কথা বললেন না, তিনি বসে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। অনেকক্ষণ তেলাওয়াত করেছেন। তো কোরআনের একটা আসর আছে, কিন্তু মুমিন হোক বা গায়রে মুমিন হোক, মুসলিম হোক অমুসলিম হোক, কোরআনের আওয়াজ যখন শুনে তখন হৃদয়টা কিন্তু নরম হয়ে যায়। একটা কোরআনের একটা তাসির, একটা প্রভাব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা পরীক্ষিত বিষয়। তো মুগীরা গিয়েছিলেন আল্লাহ রাসূলের সাথে তর্ক বিতর্ক করবেন, বাদানুবাদ করবেন, বাতে যে তুমি কি চাও,
তুমি যা চাও তাই দিব, তুমি তোমার মিশনটা বন্ধ করে দাও। হ্যাঁ, এই 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 সমস্ত বিষয় নিয়ে তো গিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল কোনো কথা বলার সুযোগ দেন নাই, শুধু কোরআন তেলাওয়াত করেছেন। শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত যখন থামলো আল্লাহ রাসূলের, ওয়ালিদ বিন মুগীরা তিনি উঠে আস্তে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তিনি চলে আসতেন। যাওয়ার সময় তার চেহারা একটা অ্যাংরি ফেস, মানে রাগান্বিত একটা চেহারা ছিল, যে আজকে বাতিজার সাথে একটা বিহিত হবেই, এসপার না হয় ওসপারে হবেই, আজকে তার মিশন বন্ধ করা লাগবে, এই ধরনের একটা চেহারা ছিল, একটা লাল বর্ণের চেহারা। কিন্তু আসার সময় মনে হলো যে না, তার চেহারার মাঝে একটা স্নিগ্ধতা নিয়ে আসছে, কোন ধরনের রাগান্বিত চেহারা না, একটা কোমল একটা চেহারা নিয়ে তিনি বেরিয়ে আসছেন। আবু জেহেল দূরের থেকে দেখছিল, কারণ তারাই তো পাঠিয়েছে, যে ব্যাপার কি। গেলেন রাগান্বিত হয়ে, আসার সময় দিকে কি শান্ত শ্লিষ্ট একেবারে ভদ্র মার্জিত হয়ে চলে আসছেন, ব্যাপার কি। এরপরে মুগীরাকে জিজ্ঞেস করলো আবু জেহেল যে সম্মানিত নেতা, কি ব্যাপার, আপনি কি কাজ করে আসলেন, বাতিজাকে কি বন্ধ করতে পেরেছেন? তখন মুগীরা বলেছিলেন, ইন্না ইন্না হাযিহি লা হালাওয়া ওয়া ইন্না আলাইহি লা তালাওয়া, যে আসলে আমরা যেই জিনিসটিকে সহজ মনে করছি, যেটাকে জাদু মনে করছি, যেটাকে নিজের বানানো কিছু মনে করছি, যে মোহাম্মদ নিজের থেকে বানিয়ে বলছে, আসলে এটা এমন জিনিস না। ইন্না ফিহি লা হালাওয়া, আমি যে জিনিসটা এখন গিয়ে মোহাম্মদের দরবারে গিয়ে শুনেছি, বাতিজার কাছ থেকে শুনেছি, এটা হলো মিষ্টি। ইন্না ফিহি লা হালাওয়া, যে কোরআন তেলাওয়াত করেছে এটা মিষ্টি। ওয়া ইন্না আলাইহি লা তালাওয়া, এবং শুধু মিষ্টি না, এই মিষ্টিটা এমন একটা পাত্রের মাঝে আবদ্ধ আছে, যার মোড়কটা হচ্ছে স্বর্ণের। সুবহানাল্লাহ, এটা মিষ্টি তো মিষ্টি, মিষ্টির প্যাকেটের মোড়কটাও স্বর্ণের। সুবহানাল্লাহ, তালাওয়া আল আসলুহু লা মুরক ওয়া আলাউ লা মুসমির। আর এটা আমরা যেভাবে মনে করছি যে খুব ধাক্কা দিয়ে সহজেই তার এই মিশনটাকে বন্ধ করে দিব, কোরআনের বাণীগুলো বন্ধ হয়ে যাবে, আসলে কখনো না। কারণ এটা জমিনের এত গভীরে পতিত, ধাক্কা দিয়ে এটাকে উপড়ানো যাবে না। আলাহুলা মুসমির, আর উপরিভাগ থেকে শুধু ফল, এমন ফল দিবে যেই ফলে সকলে উপকৃত হবে। সুবহানাল্লাহ। বুঝাতে চাইলেন যে আবু জেহেল, উতবা সাহেবা, তোমরা শুনো, আমি যা শুনে আসলাম আজকে, নিশ্চিত দেখো তার এই বাণী নিজের বানানো না, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এবং তার এই কোরআনের কারণে সমাজের পরিবর্তন হবে, মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, দাঙ্গা হাঙ্গামা বন্ধ হবে, পরিবারে শান্তি আসবে, আর মানুষ এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে এই যে ওয়ালিদ বিন মুগীরার মাঝে কোন জিনিসটা আসর করেছে? কোরআন তেলাওয়াত। রাসূলুল্লাহ ইসলাম কি বাড়তি কোনো কথা বলেছেন? একটা কথাও বলেন নাই, শুধু তিলাওয়াত করেছেন, শুধু তিলাওয়াত। তো এই জন্য দাওয়াত দেওয়ার, অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়ার অন্যতম একটা মূল সূত্র হচ্ছে তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা। কারণ তেলাওয়াতের মাধ্যমে সে আল্লাহর পরিচয় পাবে, রিসালাত কি বুঝতে পারবে, আখেরাত সম্পর্কে জানবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানবে, হালাল হারাম সম্পর্কে জানবে, পরিবারে কিভাবে শান্তি আসে সেই বিষয়ে জানবে, দুনিয়ার জীবনে কাজ কাম কিভাবে করা যায়, হালাল হারাম কিভাবে মেনটেন করা যায়, ইত্যাদি বিষয়গুলো কোরআন থেকেই স্পষ্ট করে মানুষ জানতে পারবে। দুনিয়ার মানুষের কথার মাঝে ভুল থাকতে পারে, এমন কোনো ব্যক্তি আছে যে বলতে পারবে যে আমার কথা একটা কথাও ভুল নাই, কিন্তু আল্লাহর বাণীতে কোনো ভুল নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কি হতে পারে? এই জন্য যারা দাওয়াতি কাজ করেন, আজকাল দেখি তো অনেক সময় অনেকে দাওয়াতি কাজ করছে, কিন্তু 1 ঘন্টার একটা লেকচার, আধা ঘন্টার একটা লেকচার, দেখা যায় যে 3টা আয়াত কোরআনের তেলাওয়াত করে না। কোরআন থেকে কোনো মেসেজ নাই। আপনি দুনিয়ার যত যুক্তি এগুলো আছে আপনি উপস্থাপন করেন, কিন্তু এর মাঝে কোনো বারকা হবে না, শুধু যুক্তি নিবে, আপনি যুক্তি দিবেন, আপনার প্রতিপক্ষরাও যুক্তি পেশ করবে, শেষ পর্যন্ত কোনো ধরনের সুরাহা ছাড়াই উঠে যাবেন। এই জন্য দাওয়াতের মূল মিশনে, মূল
প্রতিপাদ্য বিষয় হলো কোরআন তেলাওয়াত। নবী রাসূলগণ সবসময় কোরআন তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরামগণ তেলাওয়াত করেছেন, এবং এই তেলাওয়াতের মাঝে আল্লাহ বারাকা রেখেছেন, যেমন সওয়াবও আছে, বারাকাও আছে, এবং এই কোরআনের তেলাওয়াত মানুষের প্রতি আসর করে। আল্লাহ রাব্বুল আলামিন যারা দাওয়াতি ময়দানে কাজ করে তাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন। ওয়া ইযা ইউতলা আলাইহিম, যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হলো, ক্বালু, তখন তারা বলল, আমান্না বিহি, আমরা তো ঈমান এনেছি এর প্রতি, ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, কেননা এই বাণীগুলি হচ্ছে আমাদের রবের পক্ষ থেকে সত্য বাণী, এর মাঝে কোনো ধরনের মিশ্রণ নাই। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, আর আমরা তো আগের থেকেই আল্লাহর প্রতি আজ্ঞাবহ ছিলাম, আমরা তো আগের থেকেই মুসলমান ছিলাম। সুবহানাল্লাহ। এজন্য যারা ভালো মানুষ তারা সব সময়, সব যুগে, সব অবস্থায় ভালো থাকে। যারা আগে তাওরাতের প্রতি বিশ্বাস রেখেছেন, যখন ইনজিল নাজিল হলো সঙ্গে সঙ্গে তারা ইনজিলকে বিশ্বাস করেছেন, ঈসা আলাইহিস সালামের প্রতি তারা ঈমান এনেছেন। আবার যখন কোরআন নাজিল হলো, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, ইসলামের দাওয়াত দিলেন, রিসালাত নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে তারা তাওরাত ইনজিল ছেড়ে কোরআনের প্রতি তারা ঈমান আনলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে পালা বদল, যখন যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপ টু ডেট করেছেন সেটার প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছে। সুবহানাল্লাহ। তো এই যে তারা কাজটা করেছে, এই কাজের আল্লাহ রাব্বুল আলামিন কিছু পুরস্কারের কথা বলেছেন। যারা প্রত্যেকটা কিতাবে বিশ্বাস করে, সর্বশেষ কিতাব কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, এটা কিছু সহজ কাজ না, অনেক বড় কাজ তারা করেছে, আঞ্জাম দিয়েছে। তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন। কেমন পুরস্কার? উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উলাইকা ইউতাউনা আজরাহুম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজর দিবেন। আজর মানে কি? প্রতিদান। মাররাতাইনি, ডাবল প্রতিদান দিবেন, দুইবার প্রতিদান দিবেন, দুইবার পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলেন। কেন করবেন? বিমা সবারু, কেন? তারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। যারা দ্বীনের প্রতি অবিচল থাকে, নিষ্ঠার সাথে থাকে, নানান ধরনের কষ্ট, নানান ধরনের কথাবার্তা, নানান ধরনের সমস্যা তাদের জন্য তৈরি হয় না? আজকালও দেখেন যারা একেবারে নীরের দিন নিয়ে থাকে, কত কষ্ট করতে হয়, তো দিনের পরেও ছাড়ে না, কারণ তারা সবর করেছে, তারা সবর করেছে। তো যারা আগেই তাওরাতের প্রতি, জবুরের প্রতি, ইনজিলের প্রতি বিশ্বাস রাখতেন এবং পরবর্তী সময়ে ইসলাম কবুল করলেন, কোরআনকে তারা মেনে নিলেন, তারা অনেক ধৈর্য ধারণ করেছে। তারা যে দ্বীনের প্রতি অবিচল ছিল, অটল ছিল, এটা সম্ভব হয়েছে ধৈর্য ধরার কারণে, সবর করার কারণে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, তারা আরও একটা কাজ করেছেন, যারা ডাবল পুরস্কার পাবেন আল্লাহর কাছ থেকে। আগে ছিলেন তাওরাতে বিশ্বাসী, ইনজিলে বিশ্বাসী, পরে এখন কোরআনে বিশ্বাসী হয়েছেন, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিচ্ছেন এবং তাদের কোয়ালিটিটা কি এটা বর্ণনা করছেন। প্রথমত হলো তারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। দ্বিতীয় কাজ করেছে ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা। ইয়াদরাউনা মানে প্রতিহত করতো তারা, বিল হাসানাতিস সাইয়্যা, সাইয়্যাতকে হাসানাত দ্বারা, মন্দকে ভালো দিয়ে মন্দকে দূর করত। ভালোকে কি দিয়ে দূর করত? মন্দকে ভালো দিয়ে দূর করেছে, মানে মন্দকে প্রতিহত করত কি দিয়ে? ভালো দিয়ে। যত খারাপ কাজ আছে, যত মন্দ বিষয় আছে, এর প্রতি উত্তরে মন্দ কাজ করতো না, প্রতি উত্তরে তারা কি করত? ভালো কাজ করত। যত জায়গায় কষ্টকর বিষয়, মন্দ জিনিস আছে, এগুলোর জবাব না দিয়ে তারা ভালোটা দিয়ে তার জবাব দিয়েছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা বলছেন আরও একটা কোয়ালিটি তাদের হলো এই, আমি যে রিজিক তাদেরকে দিয়েছি সেখান থেকে তারা ইউনফিকুন, তারা ব্যয় করে। ইনফাক শব্দের অর্থ কি? ব্যয় করা। তো
তো ব্যয় দুই ধরনের, একটা হলো ফরজ ব্যয়। ফরজ ব্যয় কোন জায়গায় করতে হয় বলেন তো দেখি? জি, ফরজ ব্যয়টা কোনটা? ইনফাক ফরজ কোনটা? মুমিনদের কিছু ব্যয় আছে ফরজ না, নামাজটা ফরজ না 5 ওয়াক্ত? আর কি? এটা তো নামাজ। ব্যয়ের ক্ষেত্রে ফরজ কোনটা? না, যাকাত। এটা ফরজ, যাকাতটা হলো ফরজ। তো এখানে এই ফরজের কথাই বলা হচ্ছে, তারা ফরজ যাকাত আদায় করত। আচ্ছা, যাকাতের প্রসঙ্গ যেহেতু উঠল, যাকাত কখন ফরজ হয় জানেন? জি, কোন সম্পদ 1 বছর স্থায়ীভাবে কাছে থাকলে তার উপরে নিসাব পরিমাণ সম্পদ যদি কারো কাছে 1 বছর অতিবাহিত হয়, 1 বছর সময় থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়। এখন নিসাবটা কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আধুনিক পরিভাষায় 85 গ্রামস গোল্ড বা স্বর্ণ যদি কারো কাছে থাকে, অথবা 52.5 ভরি রূপা 612 গ্রাম বা এরকম হবে, এই পরিমাণ রৌপ্য কারো কাছে থাকে 1 বছর, তখন তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। আর পুরুষের কাছে তো স্বর্ণ থাকে না, থাকেনি? আপনারা সবাই ব্যবসায়ী, কেউ চাকরি করেন, স্বর্ণ নাই রূপা নাই, তো আপনাকে যাকাত দিবেন না? তো সেই, জি, ব্যাংকে টাকা থাকলে নাকি পকেটে টাকা থাকলে হবে না? টাকা যেখানেই থাকুক, কি পরিমাণ টাকা থাকা লাগবে? নগদ 52 মাশাআল্লাহ, 52 ভরি রূপার বাজার দর যেদিন আপনি যাকাত দিবেন, ওই দিন 1 বছর পূর্ণ হলে, ওই দিন বাজারে 52.5 ভরি রূপার যে দাম আসবে, ওই দাম পরিমাণ যদি আপনার কাছে 1 বছর পর্যন্ত টাকা থাকে, নগদ টাকা, তখন আপনি সাহেবে নেসাব হয়ে যাবেন, আপনি যাকাত আপনার উপর ফরজ দিতে হবে। এখন 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য মনে হয় 600 ইউরোর কাছাকাছি, এরকমই হবে, বা আরেকটু কম হবে, 650 না, এখনও 550 মতো। তার মানে 75 থেকে 70 হাজার টাকা যদি কারো কাছে ক্যাশ থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। এবং এমন না যে আপনি তার কাছ থেকে, ওনার কাছ থেকে ধার নিয়ে এসেছেন, পকেটে রাখলেন, এখন হয়ে গেল আপনার কাছে 5 লাখ টাকা, আপনি যাকাত দিবেন না। আপনি ঋণটা আগে দিবেন, আপনি আপনার ভরণ পোষণ খরচ আদি পরে, মানুষের পাওনা এগুলো দেওয়ার পরে উদ্বৃত্ত যদি হয় এই 70,000 টাকা, তখন আপনার উপরে যাকাত ফরজ হবে। ক্লিয়ার? তো যাকাত ফরজ হয়ে গেলে কি পরিমাণ দিবেন? মন যা চায় তাই নি, 2.5%। হ্যাঁ, 40 ভাগের 1 ভাগ বা 2.5%। 100 ইউরো হলে মানে এরকম 2.5% হিসাব করে, 2.5% হিসাব করে আপনার যে পরিমাণই সম্পদ থাকুক, আপনি এটা আদায় করে দেবেন। এটা হলো ফরজ, এটা হচ্ছে ফরজ। ইনফাক ফি সাবিলিল্লাহ, এটা হচ্ছে ফরজ। এবং এরপরে যাকাতগুলো কোথায় কোথায় দিবেন সেটাও খাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা মাঝে মধ্যে এই বিষয়গুলো একটু জানবো। তাফসির তো শুধু তাফসির না, একটু জানারও জায়গা, আমরা যাবো ইনশাআল্লাহ তাআলা। আর এরপরে আরেকটা খরচ আছে যেগুলো ওইভাবে না, যেমন সরাসরি আপনার উপর সে দায়িত্ব নাই, কিন্তু দায়িত্ব আপনার পড়ে যায়, এই ক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে, এটা হলো ফরজ। যেমন আপনি আপনার মা এবং বাবার ভরণ পোষণ করবেন, এটা কি ওয়াজিব না সুন্নাত? ফরজ, করাই লাগবে। আপনার সন্তানদের ভরণ পোষণ, তাদের স্কুলের মানে খরচ, খাবারের খরচ, কাপড় চোপড়ের খরচ, ডাক্তারের খরচ, এই সবগুলো আপনাকে দেখতে হবে, এটা আপনার উপরে ফরজ। আপনার স্ত্রীর সম্পূর্ণ খরচ আদি, এটা আপনার উপরে ফরজ। এমনকি যেই পরিবারে আপনি বড় ভাই, বাবা নাই, ছোটো ভাইয়েরা আছে, বোনেরা আছে, তখন অটোমেটিক্যালি আপনার দায়িত্ব হচ্ছে এরা বালিগ হওয়া পর্যন্ত তাদের ভরণ পোষণ আপনাকে করতে হবে, এটা আপনার জন্য ফরজ। এমনকি আপনার ভাই বিয়ে শাদী করেছেন, কিন্তু আল্লাহর হুকুম হয়েছে ভাই দুনিয়াতে চলে গেছে, তার ছোট ছোট বাচ্চারা আছে,
ভাইয়ের স্ত্রী আছেন, তখন আপনার উপর করতে হবে এদের ভরণ পোষণ করা, এটা আপনার জন্য ফরজ হয়ে যাবে। এভাবে অলিখিত কিছু ফরজ আছে যেগুলো আমাদেরকে আদায় করতে হয়। এর বাহিরে হচ্ছে এই মসজিদে, ওই মসজিদে, মাদ্রাসায় কোনো গরিবকে দান করা, এটা হচ্ছে অপশনাল। এটাও ইনফাক ফিসাবিলিল্লাহ, কিন্তু ওইটা ফরজের পর্যায়ে নয়। ওগুলো ফরজগুলো আদায় করে ওগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আরও ডাবল সওয়াব দান করে দেয়। তো যাই হোক, তো আল্লাহ তাআলা যাদেরকে ডাবল 2 বার পুরস্কৃত করবেন, তাদের একটা কোয়ালিটি হলো এই যে তারা কি করে, সবর করে, আর কি করে, ইনফাক ফিসাবিলিল্লাহ করে, আর মন্দকে ভালো দিয়ে প্রতিহত করে, মন্দকে ভালো দিয়ে দূর করার চেষ্টা করে, মন্দকে মন্দ দিয়ে দূর করে না, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করার চেষ্টা করে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2 বার পুরস্কৃত করবেন বা ডাবল পুরস্কার দান করবেন। وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। তাদের আরও কিছু কোয়ালিটি আছে, আরও কিছু গুণাবলী আছে। এর মাঝে একটা হলো ওয়াইযা সামিউল লাগওয়া, যখন তারা লাগু শুনে। লাগুন শব্দের আমরা আরও অর্থ পড়েছি, তাই না? সূরা আল ফুরকানে মনে হয় আলোচনা হয়েছে, সূরা মুমিনুনে আলোচনা হয়েছে। লাগুন একটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। সহজে আমরা যেটা বলি অনর্থক কাজ, কথা, যত কিছু আছে অনর্থক, যেই কথাগুলো কাজের কথার সময় দেওয়ার কোনো অর্থ নাই, এটাকে লাগুন বলে। বুঝতে পেরেছেন? আরও একটু সহজ যদি করি, যে হালালভাবে একটা পয়সাও ইনকাম হয় না এমন যে কোনো কাজ হলো লাগু। এমন কাজ যেই কাজের বিনিময়ে একটা সওয়াবও পাওয়া যায় না, এটা হচ্ছে লাগুন। বুঝতে পেরেছেন? হালাল পয়সা ইনকাম হয় হালালভাবে, এটা লাগুন না। কাজ করেছেন সব পাওয়া যায়, এটা লাগুন না। এর বাহিরে সওয়াব হয় না, হালালভাবে ইনকাম করা যায় না, এর বাহিরে যত কিছু আছে সব কিছু হচ্ছে লাগুন, মানে অনর্থক এবং কোনো কাজে আসে না এগুলো। তো যাই হোক, মুমিনদের একটা কোয়ালিটি হলো যারা সফল মুমিন। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের শুরুতে আমরা শুনেছিলাম কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যে অনর্থক কাজ কাম, চিন্তা ভাবনা, কথাবার্তা, উঠা বসা, সময় দেওয়া সব কিছু থেকে যারা ফিরে আসে, যারা দূরে থাকে, এরা হচ্ছে সফল মুমিন। মনে আছে আপনাদের? আর আজকে আমরা আরেকটা লাগুন পেলাম। তো এটা হচ্ছে লাগুন যত বিষয় আছে তার থেকে তারা এরাজ করে, মুখ ফিরিয়ে রাখে, অথবা এমন কাজ, এমন কথা, এমন আচরণ যেগুলো গুনাহ হয়, যেগুলো কোনো ফায়দা হয় না, এটা হচ্ছে লাগুন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাগুন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর বর্তমান জেনারেশন তো কি বলবো, এখন জেনারেশনের দোষ দিয়ে লাভ নাই। আমরা যারা জেনারেশনের বাবা হয়ে গেছি, আমরা আরও বেশি লাগুন মাঝে আছি। ফেসবুক নাই এমন কেউ আছে এখানে? আল্লাহ, ফেসবুককে সব কিছু ঢালাওভাবে আমি খারাপ বলছি তা না, 2-1টা জিনিস ভালো আছে, কিন্তু অধিকাংশ সময় খারাপ। লাগুন লাগুন লাগুন, মানুষের সমালোচনা, মানুষের গীবত, মানুষের বিরুদ্ধে লেখালেখি, মানুষের বিরুদ্ধে এইটা করা ওইটা করা, খারাপ সিনারির সামনে চলে আসে, কত কিছু। হ্যাঁ, তো এটার মাঝে লাগুন কিভাবে? আপনার মূল্যবান সময়টুকুন দিচ্ছেন, টিপাটিপি করছেন, দেখছেন কে কি বলছে না বলছে, এগুলো প্রয়োজন আছে? আচ্ছা, কোন নবী ফেসবুক নিয়ে সময় পার করেছেন? সুবহানাল্লাহ। তো আমরা তো নবীদের উম্মত, এই কোরআনই তো তাদের সামনে ছিল। আমাদের মাঝেও কোরআন আছে। আজকালকার কোরআনের জিল ধরে তেলাওয়াত করার অভ্যাস কমে গেছে। যদি টুকটাক কেউ তেলাওয়াত করেই থাকে, সেটা মোবাইল দেখে, হ্যাঁ, মোবাইল থেকে করে। কোরআন জিল দেখে তেলাওয়াত করার মাঝে যে একটা স্বাদ, একটা তৃপ্তি পাওয়া যায়, মোবাইল থেকে তেলাওয়াত করার মাঝে বিশ্বাস করেন ওইরকম তৃপ্তি আসে না।
তো এই জন্য আমরা আমাদের মোবাইল ইউজ করছি লাগুনের পর্যায়ে কিনা না, এটা একটু বিবেচনা করা দরকার, বিবেচনা দরকার। আর যতটুকুন পারা যায় এদিক থেকে ফিরে আসা দরকার। তো এই জন্য প্রজন্ম যারা আছে, আমরা যাদের সাক্ষী এই প্রজন্মের, আমরা যেন একটু এই জায়গাগুলো থেকে একটু ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো যাই হোক, তো মুমিনরা যারা ডাবল সওয়াব পাবে আল্লাহর কাছ থেকে, তারা লাগুন থেকে বিরত থাকে, অনর্থক কাজ কাম কথাবার্তা এগুলো থেকে তারা বিরত থাকে, মুখ ফিরিয়ে রাখে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, অনেক সময় হয় কি, আমাদের বিভিন্ন সময় সামাজিকভাবে কিছু প্রোগ্রামাদি হয় না? আপনাকে দাওয়াত করেছে, আপনি গিয়েছেন, কিন্তু সেখানে দেখলেন যে কবিরা গুনাহ হয়, এমন কিছু কাজ কারবার হচ্ছে, কবিরা গুনাহ হয়, এমন হয় না? অবাধ মেলামেশা, নাচ গান, আর কি হয়, মানে মারাত্মক ধরনের মিউজিক। তো এগুলোতে কবিরা গুনাহ অনেক সময় হয়ে যায়, শয়তানের কাজ এগুলো। তো সেখানে আপনি এগুলো করেন না, কিন্তু চুপচাপ বসে থাকলেন, গিয়ে আপনাকে দাওয়াত করা হয়েছে, সুন্দর ডিশ আপনার সামনে আসলো, খাইলেন, এরপরে আলহামদুলিল্লাহ বলে দু একটা করে চলে আসলেন। আপনি তো লাগুন থেকে ফিরলেন না। তো এই সময় আপনার দায়িত্ব হলো স্পষ্ট করে বলে দিলেন, ভাই এই কাজগুলো ভালো না, এগুলো পারলে একটু বন্ধ রাখেন। আর যদি এগুলো বন্ধ না হয়, তাহলে আপনার কাজ হলো ওই যে মুখ ফিরিয়ে আনা, লাগুন থেকে ফিরে আসা, আপনি ওখান থেকে বেরিয়ে চলে আসবেন, বলবেন এটা ঠিক না, কেউ যদি না মানে আপনি ফিরে চলে আসবেন। এটাই হচ্ছে লাগুন থেকে এয়ারাজ করা। তো মুমিনরা এই কাজগুলো যেন করেন। আরেকটা জিনিস হলো, কেউ মাইন্ড করবেন না এখানে, যেমন কেউ সিগারেট টানছেন, সিগারেট ভালো নেই স্বাস্থ্যের জন্য, সিগারেট ক্ষতিকর না, শুধু মানুষের জীবনের ক্ষতিকর না, পরিবেশ কিন্তু দূষিত করে, পরিবেশটা খারাপ করে ফেলে। এখন আপনার সামনে বসে একজন সিগারেট টানতেছেন, আসসালামু আলাইকুম, আপনার কেমন আছেন ভাই, সিগারেট টেনেটে আপনাকে জবাব দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম, কুশল বিনিময় করতেছে, এটা লাগুন, সিগারেট পান করে এটা লাগুন। আপনার উচিত যে যদি পারেন তাকে সরাসরি বলা, এটা বন্ধ রাখেন, আর না হলে সিগারেট টানার দেখছেন আপনি এড়িয়ে চলে যান। সেজন্য কোনো কথা বলার দরকার নেই, সেজন্য বুঝতে পারে যে আপনি লাগুন থেকে ফিরে আসছেন, আপনি তাকে এটা সমর্থন করছেন না, সাপোর্ট করছেন না, এজন্য বুঝতে পারে, এভাবে করা উচিত। তো যাই হোক, এই জাতীয় যতগুলো কাজ আছে, একটা পয়সার সওয়াব হয় না, হালাল পথে ইনকাম হয় না। আমি বলছি হালাল পথে ইনকাম হয় না, আর কোনো কাজের সওয়াব হয় না, এগুলো হচ্ছে লাগুন, এগুলো লাগুন, এগুলো থেকে ফিরে আসতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ডাবল রিওয়ার্ড, ডাবল সওয়াব, ডাবল পুরস্কার দান করবে। এরপরে তারা বলে, যারা এই কাজগুলোর সাথে জড়িত আছে, ওয়াকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, যারা লাগুন অনর্থক কাজে লিপ্ত থাকে, কথাবার্তায় লিপ্ত থাকে, যে তাদেরকে তারা বলে লানা আমালুনা, আমরা আমাদের কাজ নিয়ে থাকবো, ওয়া লাকুম আমালুকুম, আর তোমরা যা করছো ওটা তোমরা নিয়েই থাকো। যারা অনর্থক কাজ কামের সাথে জড়িত, বা আপনার কি হয়, গুনাহ হয়, এই জাতীয় কাজের সাথে জড়িত আছে, বখাটে ছেলে মেয়ে আছে না, এদেরকে যদি আপনি পেয়ে যান, বোঝানোর চেষ্টা করবেন, আর এরপরে যদি না মানে, তখন লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, বাবারা তোমরা তোমাদের কাজ নিয়ে থাকো, আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত আছি। আপনি আইন হাতে নিতে পারবেন না। সালামুন আলাইকুম, এরপরে আপনি বলবেন যে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এই শান্তি মানে সালাম দুই ধরনের, একটা হলো সালামে তাহিয়া, দোয়ার জন্য সালাম করা। আমরা যখন একজন আরেকজনকে সালাম করি, এটা শুধুমাত্র অভিবাদনের না, ইসলামী রেওয়াজ অনুযায়ী, বরং দোয়া করা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাই না? যে আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। শুধু শান্তি না, আসসালামু আলাইকুম এই পর্যন্ত বললাম, ওয়া রাহমাতুল্লাহি, এবং রহমত নাজিল হোক, বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারকাত দান করুক। কত বড় দোয়া করছেন, সুবহানাল্লাহ। তো কেউ যদি এভাবে তিনটা শব্দ দিয়ে সালাম দেয়, আপনার উচিত এভাবে উত্তর দেওয়া, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর মাঝে অনেক সওয়াব আছে,
এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তিনি বলেন ওয়ালাইকুম আসসালাম 10। আরেকজন এসে বলল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরহমতুল্লাহ। বললেন যে ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ, যে 20। আরেকজন এসে বলল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। তখন রাসূল সাল্লাম জবাব দিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু 30। মানে আপনি যখন পরিপূর্ণ সালাম দিবেন তখন 30টা নেকি আপনি পেয়ে যাবেন। তো সালামটা হলো একটা দোয়া। তো এখানে যারা বখাটে ছেলে মেয়ে আছে, যারা লাগু নিয়ে থাকে, তাদেরকে বলবেন যে তুমি তোমার কাজটাই করো বাবা, আমি আমার নেই ব্যস্ত থাকি, তোমার প্রতি সালাম থাকলো। তার মানে এই সালাম সালামের তাহিয়াত না, এই সালাম হচ্ছে সালামের তার্ক। মানে হলো তোমাকে আমি ছেড়ে গেলাম, হ্যাঁ, তোমার থেকে আমি পৃথক হয়ে গেলাম, তুমি তোমার এটা নিয়েই থাকো। লা নাবতাগিল জাহিলিন, এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা, না না না, লা নাবতাগিল জাহিলিন, যারা জাহিল মূর্খ তাদের সাথে নাবতাগি, আমি জড়াতে চাই না, আমার কোনো সম্পর্ক নাই। যারা জাহিল করে, মূর্খতা প্রদর্শন করে, তাদের থেকে পৃথক হয়ে গেলাম। এখানে জাহিল বলতে মানে একেবারেই যে অক্ষর জ্ঞান ছাড়া মানুষ এমন না। যারা এডুকেশন নিয়েছে তারাও কিন্তু মূর্খতার পরিচয় দেয়। অনেক এডুকেটেড মানুষ আছে না, অনেক শিক্ষিত, একাডেমিক শিক্ষা আছে, মাস্টার্স পাস, ডক্টরেট করেছে, কিন্তু মুখের ভাষা খারাপ, হারামের উপরে আছে, ঘুষের উপরে আছে, সুদের উপরে আছে, তারপরে এমন কোনো জঘন্য কাজ নাই সে করে না, সে একটা জাহিল, সে একটা জাহিল, সেই মূর্খ। আবার অনেক মানুষ আছে অক্ষর জ্ঞান নাই, প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, কিন্তু সে অনেক ভদ্র, তার মাঝে শিষ্টাচার আছে, ভদ্রতা আছে, লেহাজ তমিজ আছে, সে অনেক জ্ঞান রাখে বিভিন্ন বিষয়ে। তো সেই ব্যক্তির কথা বলা হচ্ছে না, মূলত যাদের আচরণ খারাপ, মুখের ভাষা খারাপ, যারা লাগু নিয়ে থাকে, অনর্থক কাজ কাম ইত্যাদি নিয়েই থাকে, আল্লাহ তাআলা তাদের কথাই বলছেন যে যারা ডাবল নেকি পাবে, দ্বিতীয়বার সওয়াব পাবে, রিওয়ার্ড পাবে, তাদের একটা কোয়ালিটি হলো এইরকম জাহিলদেরকে তারা এড়িয়ে চলে। কি করে? তাদের সাথে জড়ায় না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে। আপনারা তাফসিরে ছিলেন তো, হ্যাঁ, সেখানে আমরা পড়ে আসছি, শুনে আসছি। যখন কোনো জাহিল আপনাকে খাতাব করবে, অর্থাৎ সম্বোধন করবে, জাহিলরা সাধারণত সম্বোধন করলে ভালো কিছু দিয়ে করে না, হ্যাঁ, ভালো কিছু দিয়ে করবে, মন্দ দিয়ে সম্বোধন করে। তখন আপনার দায়িত্ব কি? কালু সালামা, ওই এই সালাম বলবেন যে ভাই তোমার প্রতি সালাম থাকলো, মানে তারকে সালাম, যে তুমি থাকো, তোমার ভাষা নিয়ে তুমি থাকো, তোমার কাজ কাম নিয়েই তুমি থাকো, তোমার আচরণ নিয়েই তুমি থাকো, আমি কেটে পড়লাম, আমি তোমাকে এড়িয়ে চললাম। ওই জায়গায় একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যদি দেখেন একটা গ্রুপ, জাহিলদের একটা গ্রুপ বা অনর্থক কাজ নিয়ে যারা থাকে অথবা বখাটে, এমন যদি একটা গ্রুপ থাকে, রাস্তার পাশ দিয়ে আপনি যাচ্ছেন, এখন আপনি যদি ওখানে এদেরকে শুদ্ধ করার জন্য, তাদের কাজ কাম বন্ধ করার জন্য কি করবেন? কথা বলবেন যে তোমরা এটা বন্ধ করো, ঠিক না, এটা হারাম কাজ করছে, হ্যাঁ, এটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করবেন? আল্লাহ রাসূল বলেছেন না, এমন জায়গায় কথা বলো না, কারণ তুমি অপমানিত হয়ে যাবে। কারণ সে মান সম্মান তোমার বুঝবে না, কোনটা রাইট কোনটা রং এটা বুঝবেই না। এই জন্য তোমার উচিত কালু সালাম, সে তার কাজ নিয়েই থাকুক, ব্যস্ত থাকুক। আর যদি তোমার সেই ক্ষমতা থাকে তাকে বোঝানোর, তখন তুমি তাকে বোঝানোর চেষ্টা করো। এরপরেও যদি না মানে, আইন হাতে তুলে নেওয়া যাবে না। এই জন্য যখনই আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক সাংসারিক জীবনে, সামাজিক জীবনে এগুলো প্রায়ই ঘটে যায়। 2 জন 4 জন 5 জন 7 জন আপনি দেখেন কোথাও অপমানিত হচ্ছেন, সে সত্য মিথ্যা বুঝেই না, আপনাকে ইচ্ছে মতো ইনসাল্ট করে, কথাবার্তা সুন্দর নাই, আচরণ সুন্দর নাই, তো আপনার কাজ কি? এইখান থেকে শিক্ষা হলো সালামা, কালু, এড়িয়ে চলা, একটু দূরে থাকেন।
না হলে বারবার অপমানিত হবেন। তো যারা আল্লাহ তাআলার বান্দা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজরাহুম মাররাতাইন দিবেন, 2 বার রিওয়ার্ড দিবেন, তাদের একটা কোয়ালিটি হলো এইরকম, এই সমস্ত ক্ষেত্রে তারা কি করে? জাহিলদেরকে এড়িয়ে চলে। আল্লাহু আ'লাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। অনেক লেট হয়ে যাচ্ছে না? আমরা মনে হয় এখানে আমরা আজকে থামি ইনশাআল্লাহ। 56 নম্বর আয়াত থেকে আগামী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ তাফসীর শুনবো। কেমন? খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের প্রাত্যহিক জীবনের সাথে এগুলো রিলেটেড। তো আমরা একটু সুন্দর করে আলোচনা শুনবো, তাফসীর শুনবো। আল্লাহ তাআলা আজকে যে বিষয়গুলো আলোচনা শুনলাম, তাফসীর শুনলাম, তার উপর আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।